Hey guys, what's up? This is Viva Tasnim and welcome back to vlog 5. So guys, আজকে একটা ইম্পর্টেন্ট নিউজ আছে। আজকে অনেকদিন পরে ব্লগ করতেছি, কিন্তু ফার্স্ট ইম্পর্টেন্ট নিউজটা হচ্ছে যারা গেমার, এখানে আমার অনেকজনই আছে যারা গেমিং ভিডিও পছন্দ করে, যেমন ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলে, আরও অনেক ধরনের অনেক কিছু খেলে, মোবাইল লেজেন্ডস আরও কি আছে আমি ঠিক জানি না। আমার ভাইয়ের একটা গেমিং চ্যানেল আছে, প্লিজ গো অ্যান্ড সাবস্ক্রাইব টু ইট নাও, link in description. Hi guys, so এটা আমার এর আগের বাসা। আমি কি বলবো, আমি যখন ধানমন্ডিতে থাকতাম তখন আমি আমার এই বিল্ডিংয়ে থাকতাম, কিন্তু এখন আমি টঙ্গীতে থাকি, সো আমি বাসা শিফট করে ফেলছি, বাট স্টিল আই স্টিল হ্যাভ দিস হাউস। সো আমরা এখানে গাড়ি পার্ক করেছিলাম, একটু বাইরে যাবো, ওকে, বাবার অফিসে যাবো আর কি। So this is called family outing, যেখানে আমরা আমাদের বাসায় গাড়ি পার্ক করেছে, হেঁটে হেঁটে সে বাবার অফিসে যেতে হয়। So let's go. We're gonna take a shortcut. Let's go. তো না, আমরা এখন বাবার অফিসে না, আমরা হালকা পাতলা কিছু কেনাকাটা করতে আসছি। তো মোটামুটি অনেকক্ষণ হাঁটতে থাকার পরে আমরা এমন একটা জায়গায় আসি যেখানে আমরা ছোটবেলা অনেক হাঁটাহাঁটি করছি। আমি যখন নার্সারি, কেজি 1, কেজি 2 এমন জুনিয়র ক্লাসে পড়তাম, ফার্স্ট টাইম স্কুলে ভর্তি হয়েছে, তো আমি এই গল্লিরই আশেপাশে থাকতাম একটা জায়গায়। তো প্রত্যেকদিন সকালবেলা আমি, আমার বড় ভাই, আমার মা, সবাই আমরা এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতাম। তো আমরা যখন এই রাস্তা দিয়ে আজকে হেঁটে হেঁটে আসতেছিলাম, তখন আমাদের আগের সব মেমোরিজ মনে এসে পড়ছে। তো উই হ্যাড কোয়াইট ফান, লাইক ওখানে আশেপাশে আমরা কী করছি, ওখানে কী পেট ছিল, লাইক ওখানে আশেপাশে বাসায় ডগ পালতো। তো আমরা সকালবেলা প্রত্যেকদিন যাওয়ার সময় একটা ডগ দেখতাম, আমরা বলতেছিলাম যে এই বিল্ডিংয়ে একটা ডগ ছিল, এই বিল্ডিংয়ে একটা ক্যাট ছিল, এটা ছিল ওইটা ছিল, মোটামুটি অনেক মজাই করছি। হাঁটতে হাঁটতে খুব খিদে পেয়ে গিয়েছিল, এই জন্য আমরা এখানে সিপিটাই আমরা হালকা পাতলা কিছু স্ন্যাক্স নিয়ে নিয়েছি। তো এখানে আশেপাশে অনেক সিপি আছে, কিন্তু এটার খাবারটা একটু অন্যরকম, আমার কাছে এটা খুব ভালো লাগে। তো হাঁটতে হাঁটতে বাবার অফিসের খুব কাছাকাছি এসে পড়ছি। চলো বাবার অফিসে যাই, গিয়ে সে দেখি কি করি, আর অনেক মজার ঘটনা হবে, সো দেখতে থাকো। তো এখানে আমি অনেকক্ষণ যাবো আমার ভাইয়ের কাছ থেকে একটা শাড়ি চাইতেছি, অনেক সুন্দর সুন্দর শাড়ি এখানে আমার কাছে খুব ভালো লাগতেছে, কিন্তু সে আমাকে একটাও দিতেছে না। সে খালি সঠিক সঠিক সঠিক
এমন করতেছে। সঠিক বাদে সে বুঝে অন্য কোনো ওয়ার্ডই বুঝে না। আর এখন তো সে কোনো কথাই বলতেছে না, কারণ ভিডিও অন করা। ওয়াও, কি ভাই পাইছি আমি। একটা শাড়ি, একটা মাত্র বোন আমি, ওর একটা শাড়ি কিনে দিতে পারে না আমাকে, এখনো সঠিকই করতেছে। তো এখানে সবাই জানো যে ভাই বোনের রিলেশনটা একটা মানে ওয়ার্ড দিয়ে ডিসক্রাইব করা যায় না এমন একটা রিলেশন। কোনো সময় ঝগড়া লাগে, মানে সারাদিনে আমরা ঝগড়া লেগে থাকি, কিন্তু আমাদের উপরে কোনো বিপদ আসলে আমরা একসাথে মিলেও যাই। তো এখানে একটা লোক আমার ভাইকে ধাক্কা মারছে, সে যদি এতক্ষণ সঠিক করতেছে তো আমি তাকে ডিস করতেছি যে এখন সঠিক না, এখন যদি তোমাকে ধাক্কা মারছে। তো দেখতে দেখতে বাবার অফিসে এসে পড়লাম। অফিসে এসে প্রথম কাজ হয়েছে যে বাবার চেয়ারটা দখল করবো, কারণ বাবার চেয়ারটা মানে 3 ভাই বোনের ভিতরে একটা ঝগড়াঝাটি থাকে সবসময় যে কে কে বসবে আগে। তো আজকে আমি বসে পড়লাম, আমি আজকে আগে সিটটা পেয়ে গেলাম। তো বাবার বন্ধু আছে একজন আঙ্কেল, কয়েকটা আপেল আনছে, একটা বলতে অনেকগুলো আপেল আনছে। কোনো সময় আপেল খাই না, কিন্তু এখানে বসে বসে একটা আপেল খাইতেছি। তো চলো দেখতে থাকি কি হয়। আর সবচেয়ে মজার জিনিস কি জানো, এই চেয়ারে ওই যে নিচে আসছে না, কি যেন বলে আমি ভুলে গেছি, যেটা গোল গোল ঘুরে, তো ঘুরতে থাকা অনেক মজা লাগে, মাথাও ঘুরে মাঝে মধ্যে। কিন্তু যারা যারা এই জিনিসটা করো তারাই বুঝে যে এই জিনিসটা মজা কি। দেখতে দেখতে ফুচকাও এসে পড়লো। ভাই, ফুচকা না খাইলে কি তোমরা বাঙালি হইতে পারো? 1 প্লেট ফুচকাও খায় না এমন কেউ নাই। সো আজকে সেলিব্রেশন দেখছিলাম আমার ভাইয়ের O level রেজাল্টসের জন্য। তো আমরা রেস্টুরেন্টে চলে আসছি, আর এই রেস্টুরেন্টের নাম হচ্ছে জিয়ান। এটা টু বি অনেস্ট অনেক ভালো একটা রেস্টুরেন্ট, আর আমি সবসময় উইন্ডো সিটটা দখল করব। দিস ইজ আ মাস্ট থিং। তো রেস্টুরেন্টে গিয়ে আমরা অর্ডার দিয়ে ফেলেছি। অর্ডার দিয়ে ফেলার মাঝে আমরা ওয়েট করতেছি যে বাবার জন্য। বাবা গাড়ি আনতে গেছে, সো বাবার আসতে একটু সময় লাগতেছে। বাবা আসুক, আসার পরে আবার শ্যুট শুরু করব, তারপর ডিনারও তো করবো। তো তোমাদেরকে দেখানো লাগবে না, একটু জেলাসিটি ফিল করা লাগবে না? সো এখানে আমার ছোট ভাই এসে পড়ছে। ছোট ভাই এসে সেটা বকর বকর করবে কতক্ষণ। ও জিয়ান জিয়ান গাইতেছে, খালি শোনা লাগবে না। ওর ভয়েসটা এই জন্যই কেটে দিছি, কারণ আমি গানটা শুনতে চাচ্ছি না। ওকে, তো দেখতে থাকো, সাথে থাকো, আর অনেক মজা হবে, সমস্যা নেই। আর তোমরা চাইলে এই রেস্টুরেন্টটায় আসো। অ্যাড্রেসটা আমি নিচে দিয়ে দিব, যদি আমার কাছে থাকে আর কি, জানি না আমার কাছে আছে নাকি না। তো আসো, ওর খাবার কোয়ালিটি অনেক ভালো, প্লাস রেস্টুরেন্টের আবহাওয়া অনেক ভালো, প্লাস ফুড কোয়ালিটি অনেক ভালো। সো ইয়া, ইউ ক্যান এনজয় ইট। হাই দাও, জানো অনেকজনে বলতেছে যাবো তোমার আম্মুর সাথে একটা ব্লগ করে, তোমার আম্মুর কয়েকদিন যাবো দেখি না। এলো, আমার আম্মুকে নিয়ে আসছি, আম্মু হারিয়ে গেছিল, আম্মুকে নিয়ে আসছি কালকে। হারিয়ে যাওয়া বাবুটাকে আবার ফিরে পেয়েছি আমরা। আমার মার নাম পুতুল, তো সো আমার মা পুতুল যেহেতু বাচ্চা মানুষ, তো এই জন্য হারিয়ে গেছিল, আবার নিয়ে আসছি, ঠিক না? হারানো পুজো প্রতিক্রিয়া করছি। তো আজকের ব্লগটা তেমন কিছু না, ইটস জাস্ট আ ফ্যামিলি আউটিং, দ্যাটস ইট। আমরা অনেকদিন পরে একসাথে ঘুরতে বের হয়েছি, সো ভাবলাম যে একটু ব্লগও করা হোক। তো দেখতে থাকো। ওকে, ক্যামেরাতে ফিল্টার দেওয়া যায়।
মা তোমাকে খাওয়াই দিবে না? Oh guys, thank you so much for 7 lakh views. I'm really happy. Thank you so much. আর তোমাদের সাপোর্টের কারণে আমি আরো বেশি ব্লগ করতেছি। Keep supporting. Thank you. This is for তো দেখতে দেখতে অর্ডারও এসে পড়ছে, সাথে বাবাও এসে পড়ছে। তো বাবা আমার খুব কম ব্লগে আসে, কারণ বাবা ক্যামেরার সামনে আসতে তো একটা পছন্দ করে না। তো আসছে, এটাতে আমি অনেক খুশি হয়েছি। বাবা আমার আরেকটা ব্লগে আসছে। একটাতে আসছিল শেখ রাইসার মাওয়া ঘাট ব্লগে, ব্লগ 4-এ, আর এখন। তো দেখতে থাকো।